সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। এদিকে সপ্তাহের ব্যবধানে নরসিংদীর বাজারে কেজিতে 20 টাকা বেড়েছে কক মুরগির দাম, ব্রয়লারের দামও কিছুটা বাড়তি। বাজার দরের বিস্তারিত জানবো ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ ও নরসিংদী থেকে রাকিবুল ইসলাম। শুরুতেই হারুনের কাছে যেতে চাই, ময়মনসিংহে মাছ বাজারের খবর জানবো। হারুন, জানাবেন মাছের সরবরাহ কেমন এবং চাষের মাছ কী দামে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, ময়মনসিংহের বাজারে মাছের সরবরাহ বাড়ার কারণে সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে বলে আমরা ব্যবসায়ীদের সূত্রে জানতে পেরেছি। আমরা যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের একটি নতুন মাছের আড়ত বাইপাস এলাকায়। এক সপ্তাহ হয়েছে এই মাছের আড়তটি চালু হয়েছে। আমরা এখানে দেখছি যে সকাল থেকেই কিন্তু বেশ বেচাকেনা হয়েছে, অর্থাৎ যারা এখানে মাছ কিনতে এসেছেন তারা কিন্তু এখানে বিভিন্ন এলাকার যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে মাছ কিনতে এসেছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বেশ জমজমাট বেচাকেনা চলেছে এই নতুন মাছের আড়তে। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই সরবরাহের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকার কারণে কিন্তু আজকে এই মাছের আড়তে মাছের দাম কিছুটা কমেছে। আমরা যদি বাজারে মাছের দামের কথা একটু বলি তাহলে এখানে আমরা যে দেখছি ছোট আকারের যে রুই মাছ রয়েছে সেই রুই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 220 থেকে 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং একটু বড় আকারের যে রুই সেই রুইগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। এবং বাজারে যে অন্যান্য মাছ রয়েছে যেমন সিলভার কার্প মাছ রয়েছে, সিলভার কার্প মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে এবং তেলাপিয়া রয়েছে, বড় আকারের তেলাপিয়া যেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কিন্তু ছোট আকারের যে রুই মাছ রয়েছে এবং ছোট মাছ বিক্রি হচ্ছে এবং ছোট মাছের দাম কিন্তু এই বাজারে বেশ কম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুঁটি মাছ, চাঁদা মাছ সহ যে ছোট রয়েছে এগুলো বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ছোট আকারের যে পুঁটি মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে এই বাজারে 350 টাকা কেজি দরে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং পাঙ্গাস মাছ রয়েছে, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এখানে 150 থেকে 160 টাকা দরে। আকার এবং প্রকারভেদে কিছুটা দামের কম বেশি হচ্ছে। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে মাছের সরবরাহ থাকার কারণে কিন্তু মাছের দাম কিছুটা কমেছে, তবে ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন যারা ইলিশ মাছ বিক্রি করছেন তারা যেটি বলেছেন যে ইলিশ মাছের সরবরাহ আগের থেকে কিছুটা কম হওয়ার কারণে এখানে কিন্তু ইলিশ মাছের দাম বেড়েছে এবং ছোট আকারের যে ইলিশগুলো রয়েছে যেগুলো 500 গ্রাম থেকে 500 গ্রামের নিচে সেগুলো 1100 থেকে 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং 1 কেজির কাছাকাছি বা 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে সেই ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মাছের আড়তটি নতুন হওয়ার কারণে এখানে কিন্তু অন্যান্য যে মাছের আড়ত রয়েছে তার থেকে এখানে মাছের দাম কিছুটা কম পাওয়া যায় বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, যার কারণে ক্রেতাদের চাহিদাও কিন্তু এই বাজারের প্রতি ধীরে ধীরে বাড়ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে এবার যেতে চাই নরসিংদীতে, সেখানে মুরগি সহ গরুর মাংসের দাম ও অন্যান্য নিত্যপণ্যের দরদাম জানাবেন রাকিবুল ইসলাম। রাকিব। জি উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদীতে কক মুরগির দাম বেড়েছে, আমি যদি শুরুতেই দরদামটি জানিয়ে দিই। গত সপ্তাহে যে কক মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি 250 টাকা, চলতি সপ্তাহে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 260 টাকা থেকে শুরু করে 270 টাকা পর্যন্ত। ব্রয়লারের দামও কিন্তু কিছুটা বাড়তি। গত সপ্তাহে যেই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি 160 টাকা, চলতি সপ্তাহে এসে সেটি আরো 5 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে 165 টাকা। গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে গত সপ্তাহেও এবং চলতি সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 650 টাকা। তবে খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যে খাসির মাংস বিক্রি হয়েছে 1100 টাকা, চলতি সপ্তাহে কিন্তু সেটি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1150 টাকা। তো দাম বাড়ার পেছনে কারণ হিসেবে তারা বলছিলেন যে চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান আসলে বাজারে নেই। বিশেষ করে গত কয়েকদিনের যে ভ্যাপসা গরম এবং হঠাৎ বৃষ্টি, যার কারণে আসলে ভারসাম্য হারিয়ে ফেলেছেন মুরগি বা খামারে থাকা যেসব মুরগি রয়েছে। আসলে মাংস উৎপাদনে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভ্যাপসা গরম এবং হঠাৎ বৃষ্টি। অপরদিকে যদি সবজি বাজারের কথা বলি, সেখানেও কিন্তু টমেটো সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের
দাম বেড়েছে। আমি আসলে দরদামটি জানাতে চাই। গত সপ্তাহে যে টমেটো বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা, চলতি সপ্তাহে এসে সেটি কেজিতে আরো ২০ টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়। শসার দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। গত সপ্তাহে বিক্রি হওয়া ৪৫ টাকা কেজি দরের শসা কিন্তু চলতি সপ্তাহে এসে বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৬০ টাকা থেকে ২৭০ টাকা কেজি, চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দর। এছাড়া আগাম জাতের যেসব শীতকালীন সবজি রয়েছে, লাউ, ফুলকপি সহ অন্যান্য যেসব, সেগুলোর সরবরাহ বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে নেই। তবে আগাম জাতের শীতকালীন সবজির দেখা পাওয়া যাচ্ছে বাজারে। আমি যদি সেগুলোর দরদাম গুলো জানি দিই, যে মাঝারি আকারে লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা, পটল ৬০ টাকা, করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা থেকে শুরু করে মানভেদে ৭০ টাকা পর্যন্ত। বেগুনের দাম প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা। এছাড়া ফুলকপি ছোট আকারের যেটি, সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকা। তো সাধারণ ভোক্তা বা ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে এই মুহূর্তে এসে আসলে স্থিতিশীল বাজার ব্যবস্থা আসলে তারা চাচ্ছেন বা প্রত্যাশা করছেন, যেটি আসলে এখনো পর্যন্ত হয়নি। অপরদিকে দাম ওঠানামার কারণ হিসেবে, বিশেষ করে সবজির দাম ওঠানামার কারণ হিসেবে এখানকার বিক্রেতারা বলছিলেন যে নরসিংদীতে আসলে যে সবজিগুলো সরবরাহ হয়ে থাকে সেগুলো আসলে শিবপুর, রায়পুরা সহ বেশ কিছু এলাকা থেকে আসে। তো গত কয়েকদিন ধরে পানি বেড়েছে, এছাড়া বন্যার প্রভাব রয়েছে দেশের বিভিন্ন স্থানে, যার কারণে অনেক জায়গায় সবজি ক্ষেত তলিয়ে গিয়েছে, অনেক সবজি পচে গিয়েছে। আহ, আহ, এছাড়া ট্রান্সপোর্ট সমস্যার কারণেও তারা মূলত আসলে সঠিক সময়ে সঠিক মূল্যে আসলে তারা এখানে সবজিগুলো এসে পৌঁছাতে পারছে না, যার কারণে দাম বাড়ছে। তো সব মিলিয়ে বলা যায় যে নিত্যদিনই আসলে নরসিংদীর বাজারে সবজির দাম ওঠানামা করছে, এবং তার বিপরীতে একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা প্রত্যাশা করছেন ভোক্তারা। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম বাজার দরের খবর। এবারে জলরাজ ইলিশের খবর জানাতে চাই। মৌসুমের শুরুতে ইলিশের দাম কিছু